বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক এমন সময় বড় এক সিদ্ধান্ত নিয়ে পুরো ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিল ইরান। যুক্তরাষ্ট্র থেকে নিজেদের বিশ্বকাপ অনুশীলন ক্যাম্প সরিয়ে নিচ্ছে টিম মেলি। আর এই সিদ্ধান্তের পেছনে রয়েছে নিরাপত্তা, রাজনৈতিক উত্তেজনা এবং ভিসা জটিলতার বড় হিসাব। প্রথমে পরিকল্পনা ছিল বিশ্বকাপ চলাকালে ইরানের বেস ক্যাম্প হবে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসানে। কিনো স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি নেওয়ার কথা ছিল দলটির, কিন্তু শেষ মুহূর্তে সবকিছু বদলে গেল। ফিফার অনুমতি নিয়ে এখন ইরান তাদের সদর দপ্তর সরিয়ে নিচ্ছে মেক্সিকোর তিহুয়ানায়। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ জানিয়েছেন, দীর্ঘ কূটনৈতিক আলোচনা ও একাধিক বৈঠকের পর অবশেষে ফিফা এই পরিবর্তনের অনুমোদন দিয়েছে। মূল কারণ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং নিরাপত্তা উদ্বেগ। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক তৎপরতার পর থেকেই ইরানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে দেশটির ফুটবল ফেডারেশন। বিশেষ করে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে তিহুয়ানাকে অনেক বেশি নিরাপদ এবং নিয়ন্ত্রিত পরিবেশ হিসেবে দেখছে ইরান। ফেডারেশনের দাবি, নতুন বেস ক্যাম্পে থাকবে আধুনিক অনুশীলন মাঠ, জিম, ব্যক্তিগত রেস্টুরেন্ট এবং খেলোয়াড়দের প্রয়োজনীয় সব সুবিধা। তবে শুধু নিরাপত্তাই নয়, এর পেছনে রয়েছে কৌশলগত সুবিধাও। বিশ্বকাপের গ্রুপ জিতে ইরানের প্রথম 2 ম্যাচ হবে ক্যালিফোর্নিয়ার ইংলুডে, নিউজিল্যান্ড এবং বেলজিয়ামের বিপক্ষে। তিহুয়ানা লস অ্যাঞ্জেলেসের খুব কাছাকাছি হওয়ায় যাতায়াত অনেক সহজ হবে। এরপর সিয়েটেলে মিশরের বিপক্ষে খেলবে তারা। ভিসা জটিলতাও কমে যাবে বলে মনে করছে ফেডারেশন। এমনকি মেহেদি তাজ জানিয়েছেন, ইরান এয়ারের ফ্লাইট ব্যবহার করেও দল যাতায়াত করতে পারবে। বিশ্বকাপে টানা 4র্থবার খেলতে যাচ্ছে ইরান। তবে এবার তাদের লক্ষ্য আরও বড়, ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে জায়গা করে নেওয়া। এখন দেখার বিষয় মাঠের বাইরের এই বড় সিদ্ধান্ত মাঠের পারফরম্যান্সে কতটা ইতিবাচক প্রভাব ফেলে।